আন্টি পাতিল কই, ওই সেই সুন্দরী নায়িকা গায়িকা কই, নিজেরা কই, কোনো খোঁজ খবর। গত জুমায় 14 এবং 15 নম্বর আয়াতের উপরে আমরা কিছু কথা বলেছিলাম। সব অসমাপ্ত কথাগুলো আলোচনা করার জন্যই তার পরবর্তী দুটি আয়াত আমি আপনাদের খেদমতে আজকে তেলাওয়াত করেছি। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার, আসার এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত থেকে পাঠ করেছি। গত জুমায় 14 এবং 15 নম্বর আয়াতের উপরে আমরা কিছু কথা বলেছিলাম। সব অসমাপ্ত কথাগুলো আলোচনা করার জন্যই তার পরবর্তী দুটি আয়াত আমি আপনাদের খেদমতে আজকে তেলাওয়াত করেছি। আমাদের আলোচ্য বিষয় ছিল মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। আর এই পরীক্ষার উদ্দেশ্যেই মানুষের অন্তরে আল্লাহ তাআলা পৃথিবীর কিছু জিনিসের প্রতি সীমাহীন আকর্ষণ এবং মহব্বত আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। গত সপ্তাহে আমরা সে বিষয়গুলোর উপর মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি যে কোন কোন জিনিসের প্রতি মানুষের অন্তরে সীমাহীন কি আছে, আকর্ষণ আছে, মহব্বত আছে, টান আছে, ভালোবাসা আছে। তো এগুলো আল্লাহ মানুষের অন্তরে দিলেন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য। কিভাবে পরীক্ষা? এই আকর্ষণ দেওয়ার পরে আল্লাহ মানুষকে জানায় দিলেন যে এই আকর্ষণকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, লাগামহীনভাবে যদি আকর্ষণের দিকে তুমি ঝুঁকে পড়ো, তাহলে এটার চেয়ে লক্ষ কোটি গুণ দামি জিনিস তোমার হাতছাড়া হয়ে যাবে। এজন্য গত জুমার আলোচনার মধ্যে ওই আয়াত যেটার মধ্যে এই আকর্ষিত বস্তুর চেয়েও দামি জিনিস কি সেটা আল্লাহ বলেছিলেন। আল্লাহ বলেছেন, যেটা আমরা আলোচনা করেছি, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন
তাহতিহাল আনহার, এই অফুরন্ত জান্নাত এইটা হাতছাড়া হয়ে যাবে যদি দুনিয়ার এই বস্তুগুলোর প্রতি তুমি নিয়ন্ত্রণহীনভাবে আকর্ষিত হয়ে পড়ো, ঝুঁকে পড়ো। অর্থাৎ এই দুনিয়ার বস্তুগুলো যদি তোমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হয়ে যায়, তাহলে তোমার ওই আসল জিনিস কি হয়ে যাবে? হাতছাড়া হয়ে যাবে। এজন্য আসল জিনিস যদি হাতছাড়া না করতে হয়, তাহলে অবশ্যই এই মালের আকর্ষণ, নারীর প্রতি যে আকর্ষণ, খ্যাত খামারের প্রতি যে আকর্ষণ, ঘোড়ার উপরে যে আকর্ষণ, ইত্যাদি ইত্যাদি, ব্যবসা বাণিজ্যের প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণটাকে কী করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের অর্থ হলো আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যেই আমার এই সব চাহিদাকে সীমাবদ্ধ রাখতে হবে, সীমাবদ্ধ রাখতে হবে। আল্লাহ প্রদত্ত বিধানের বাহিরে যদি আমি আমার এই মালের চাহিদাকে পুরা করতে যাই, আমি আমার নারীর চাহিদাকে পুরা করতে যাই, খ্যাত খামারের চাহিদাকে পুরা করতে যাই, ব্যবসা বাণিজ্যের চাহিদাকে পুরা করতে যাই, তাহলেই আমার আসল জিনিস কি হয়ে যাবে? হাতছাড়া হয়ে যাবে। এটা ছিল গত সপ্তাহের আলোচনা, গত শুক্রবারের আলোচনার মূল কথা, সারসংক্ষেপ কথা। তো আল্লাহ তাআলা বলেন, এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের কিছু গুণের দরকার আছে না নাই? আছে। সেই গুণগুলো যারা অর্জন করবে তারা হবে মুত্তাকি এবং পরহেজগার মুমিন। এই মুত্তাকি মুমিন পরহেজগার যারা, তারা এই আকর্ষণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তারা নিয়ন্ত্রণ করে তারা আসল জিনিসকে হাতছাড়া হতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আল্লাহ বলেন, যারা এই মুমিন মুত্তাকি হবে, যারা আসল জিনিসের প্রতি তাদের সদা সর্বদা নজর থাকবে, তাদের অন্তরে একটা চাহিদা এবং চেতনা, একটা আকাঙ্ক্ষা তারা সবসময় ব্যক্ত করবে আল্লাহর কাছে। সেই চাহিদাটা কি, আকাঙ্ক্ষাটা কি? আল্লাহর কাছে তারা সবসময় যেটা ব্যক্ত করতে থাকবে, বলতে থাকবে, মনে মনে, প্রকাশ্যে, গোপনে, দোয়ার মধ্যে, সবসময় মুমিনদের এই চাহিদাটা অন্তরে তারা লালন করবে। সেটা কি? তারা বলেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, তারা সদা সর্বদা অন্তরের মধ্যে তারা এই চাহিদাটা পেশ করবে। তারা বলবে, আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। আল্লাহ বলেন, তাদেরকে তোমরা চিনো যারা এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করে জান্নাত অর্জন করবে এবং তাদের জীবন সফল হবে। সেই মুত্তাকিদের কি তোমরা চেনো? তারা হলো ওই লোক যারা সবসময় আকাঙ্ক্ষা ব্যক্ত করে, হে আল্লাহ, আমরা তো তোমার উপর ঈমান আনয়ন করেছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, অতএব যেহেতু আমরা তোমার উপর ঈমান আনয়ন করেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের অতীত জীবনের গুনাহগুলো তুমি দয়া করে মাফ করে দাও। এটা তাদের মনের সবসময় চাহিদা হবে যে আল্লাহ, তোমার উপর তুই ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার অতীত জীবনের গুনাহগুলো কি করো? মাফ করো। তারা এটা বলবে। আর কি বলবে? ওয়াকিনা আযাবান নার, আর তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াই না, জাহান্নাম থেকে আমাকে কি করো? রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি যেন জাহান্নামে না যাই। এই টার্গেট, এই চেতনা অন্তরের মধ্যে তারা সদা সর্বদা কি করবে? লালন করবে যে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো আর তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে কি করো? রক্ষা করো। এবার বলেন, যারা দুনিয়াতে এই চাহিদাটা সবসময় দিলে লালন করে যে আমি যেন আল্লাহর ক্ষমা পাই, আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, এটা যাদের দিলে সবসময় থাকে, তারা কি পরিমাণ অপরাধ করবে এবং অপরাধের প্রতি ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে? মোটেও থাকবে না। কারণ সবসময় তারা মনের ভিতরে এই অনুশীলন করে, প্র্যাকটিস করে, মনে মনে ভাবে
দোয়ার সময়ে বলে, আল্লাহ আমার জীবনের একমাত্র চাহিদা তুমি আমাকে মাফ করে দাও আর তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করলেন। উনি ইন্তেকালের পর ওনার জামানায় একটা হক বাতিলের দ্বন্দ্ব সারা পৃথিবীতে সবসময় ছিল, আছে এবং থাকবে। তো ওনার জামানায় একটা দ্বন্দ্ব ছিল, সেটা হলো কোরআনে কারীম এটা কি মাখলুক নাকি গায়রে মাখলুক। আপনারা এটা বিস্তারিত না বুঝলেও মূল কথাটা আপনারা বুঝবেন। তো ওই জামানার যিনি বাদশাহ ছিলেন, শাসক, তিনি ছিলেন ভুল পথে। কোন পথে? ভুল পথে। হক্কানি উলামায়ে কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের, তিনি ছিলেন হকের পক্ষে। আরও অনেক আলেম ছিলেন, কিন্তু সে উলামায়ে কেরাম হকের উপর থেকেও তারা ইতিহাসে তারা নাম লেখাইতে পারেন নাই, কারণ তারা একটু গাও বাঁচানোর জন্য কি করছে, চেষ্টা করছে, এড়ায়া গেছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এড়ায়া যান নাই, সত্য কথাটাকে সুন্দরভাবে স্পষ্টভাবে বাদশার সামনে উনি ব্যক্ত করছে। বলছে যে বাদশা, আপনি যেটা বলেন, আপনি বাদশা হতে পারেন, কিন্তু আপনি তো কোরআনের আলেম না, আপনার কাছে এটার জ্ঞান নাই। আসলে কোরআনুল কারীম এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা মাখলুক না, এটা গয়রে মাখলুক, আল্লাহর সিফত এটা। যাও, এতটুকুন কথা। একদল বলে এটা আল্লাহর সিফত কালামুল্লাহ, আর একদল বলে এটা মাখলুক। তো এই দুইটা জিনিস, এটা আকায়েদের একটা বিষয়, আকীদাগত বিষয়, এইটা নিয়ে দ্বন্দ্ব। তো ওনাকে প্রচণ্ডভাবে জুলুম করছে, নির্যাতন করছে। তাদের ক্ষমতা আছে, এটা তারা সাধারণত করে। যাদের ক্ষমতা আছে তারা বেশি কথাবার্তা বলতে চায় না, তারা তাদের মন মতো না হইলেই যুক্তি বুদ্ধি জ্ঞান এগুলার তারা ধার ধারে না, তারা মাইর শুরু করে অথবা জেলে আটকায়, তাই না? এটা সেই পৃথিবীর শুরু থেকে পেশি শক্তি যারা কি করে, এই পেশি শক্তি যাদের থাকে আর কি, তারা এই নিয়মের উপরে চলে আসছে। ক্ষমতা থাকলে এত কথা শুনতে মন চায় না। তো ওনাকে জেলে নিয়ে জুলুম নির্যাতন করছে, ওনাকে এত বেশি নির্যাতন করছে, সকালে ওনার নাস্তা ছিল ফজরের নামাজের পরে 70টা চাবুকের আঘাত, আবার আসরের পরে বিকালের নাস্তা 70টা চাবুকের আঘাত। নাস্তা আর আসল খাবার তো আছে। তো কোনো কিছুই ওনার এই একটা কথা থেকে ওনাকে কি করতে পারে নাই, সরাইতে পারে নাই। তিনি যখন ইন্তেকাল করলেন, ওই জামানার একজন বিখ্যাত আলেম আল ইব্রাহিম আল হারবি, তিনি একটা কিতাব লিখছেন এই মাসালার উপরে। তো উনি বলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করলেন, ফামাত আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করলেন, ফারাআইতুহু ফিল মানাম, আমি তাকে স্বপ্নের মধ্যে দেখা পেলাম। সুবহানাল্লাহ বলেন, স্বপ্নে দেখলাম। মুমিনের স্বপ্ন এটা সত্য। স্বপ্ন 3 প্রকার, এটা আরেকদিন কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করে। তো উনি বলেন যে আমি স্বপ্নে দেখে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলাম, মা ফাআলা বিকা রব্বুকা। গোটা দুনিয়ার মানুষ একদিকে ছিল, ম্যাক্সিমাম মানুষ, আর তুমি একদিকে ছিলা হকের পক্ষে, শাসক তোমার বিপক্ষে, সচিবরা তোমার বিপক্ষে, ওসিডিসি তোমার বিপক্ষে, ম্যাক্সিমাম জনগণ তোমার বিপক্ষে। হুজুর দরকার কি? বাদশাহ যেটা কইছে এটাই তো কইলে ভালো, আপনি তো মাইরমুর খাওয়ার দরকার নাই, অন্য ওয়াজ নসিহত করেন, তাই না? তো আপনি যে এই যে একদিকে থাকলেন, রেজাল্ট কি পেলেন? মৃত্যুর পরে কি রেজাল্ট, ফায়দা কি পেলেন, লাভ কি পেলেন? আহমদ ইবনে হাম্বল বলেন, আমার রুহুটাকে যখন 7 আকাশের উপরে নিয়ে আসা হলো, সকলের রুহু যেখানে নিয়ে আসা হয় ওই জায়গা পর্যন্ত আসলো। তো মুমিনদের ওই রুহু আনার পরে আল্লাহ বলেন, তার নাম জান্নাতের খাতায় লিখে দাও, তাকে আবার আলমে বরজখে নিয়ে যাও। এটা তো বলেন সচরাচর, কিন্তু আমাকে আনার পরে আল্লাহ বললেন, আহমদ ইবনে হাম্বলকে তোমরা আরো আমার নিকটে নিয়ে আস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে সকল রুহুর পৌঁছানোর যে এরিয়া, সে এরিয়ার থেকে আরো সামনে নেওয়া হলো, আল্লাহ তাআলার সম্মুখে আমাকে নেওয়া হলো। নেওয়ার পরে আল্লাহ আমাকে বললেন, হে আহমদ ইবনে হাম্বল, মা তাশতাহি, তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলেন। আহমদ ইবনে হাম্বল বলেন, তখন আমি আমার রবকে বললাম, হ্যাঁ আমার রব,
আমার আপনার কাছে কোনো কি নাই, চাওয়ার মতো এলেম জ্ঞান নাই। আমার জন্য যেটা কল্যাণকর আপনি সেইটা আমাকে দান করেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী কদ গফারতু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আমি তোমাকে নিঃশর্ত ক্ষমা করে দিলাম। আহমদ ইবনে হাম্বল বলে, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় আর কোনো পুরস্কার নাই। বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে আর কোনো মহান কোনো কি নাই, পুরস্কার নাই, যে নিঃশর্ত আল্লাহ তাআলা তাকে দয়া করে কি করেন, সব অপরাধ আমি তোমাকে কি করলাম, মাফ করে দিলাম। এই চাহিদাটা থাকে মুমিনের। তখন উনি আরো জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার কেন মাফ করলেন ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ এটা বলছে, তুমি আমার কোরআনের সম্মানকে সমুন্নত করার জন্য পৃথিবীর কোনো রক্তচক্ষুকে ভয় করো নাই, কোনো লোভ তোমাকে কি করতে পারে নাই, বিরত রাখতে পারে নাই, ভয় তোমাকে বাধাগ্রস্ত করতে পারে নাই। একমাত্র আমার জন্য যেহেতু তুমি এটা করছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে এই সম্মান দিলাম। সকল রুহুর যেই স্থান তার চেয়ে তোমাকে আমার আরো নৈকট্যতা দান করলাম। আমার কোরআনের সম্মানের কারণে তোমাকে আমি কি করলাম, ক্ষমা করে দিলাম। আরও কথা আছে এই স্বপ্নের মধ্যে, আমি এদিকে গেলে আমার সময় লস হয়ে যাবে। ওনাকে যে স্বপ্নে দেখছিলেন উনি বলেন, আমি তাকে দেখলাম যে আলা রাসিহি তাজুম মিনাজ যাহাব, তার মাথার উপরে স্বর্ণের মুকুট পরিধান করানো, জালিসুন আলা সারিরুম মিনাজ যাহাব, এবং তিনি যে বসা ছিলেন স্বর্ণের রাজসিংহাসনে বসা, তার পায়ের মধ্যে স্বর্ণের জুতা পরিধান করা। এই অবস্থা আমি তাকে দেখছি। তো যা হোক, তো এই জন্য যারা মুত্তাকি হয় তাদের সদা সর্বদা একটা চাহিদা তারা লালন করে, তাদের দিলে একটা ধারণা সবসময় তারা পোষণ করে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনার উপর ঈমান আনছি, আপনি আমাদেরকে দয়া করে গুনাহ মাফ করে দেন, আর জাহান্নামের আগুন থেকে কি করেন, রক্ষা করেন, হেফাজত করেন, বাঁচায় দেন। এখন আল্লাহ তাআলা বলেন যে এই মুত্তাকি যারা, তাদের এই দুনিয়ার সকল লোভ লালসা নিয়ন্ত্রণ করতে পারে, সকল চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, তাদের সিফাত, অনেক সিফাত এবং গুণাগুণ থাকে। আল্লাহ বলেন বিশেষ 5টা সিফাত তাদের মধ্যে দেখে দেখে তোমরা তাদেরকে চিনবা। সুবহানাল্লাহ বলেন, কয়টা সিফাত? 5টা গুণ। তাদের মুত্তাকিদের বিশেষ 5টা গুণ থাকে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 5 গুণ। কয় গুণ? 1 নম্বর গুণ হলো আস-সাবিরিন, যারা মুত্তাকি মুমিন হয়ে থাকে, যারা দুনিয়ার সকল কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যায়ভাবে ব্যবসার মধ্যে লোভ করে না, অন্যায়ভাবে মালের মধ্যে, ধন সম্পদের মধ্যে, খ্যাত খামারের মধ্যে, গাড়ি বাড়ির মধ্যে, টাকা পয়সার মধ্যে অপরাধ করে না, অন্যায় করে না, হালাল নিয়ে সন্তুষ্ট থাকে। তাদের 1ম নম্বর গুণ হলো আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হয়। ধৈর্যশীল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ধৈর্য ধারণ করে। আপনার ধৈর্য লাগবে, সব জায়গা লাগবে। ধৈর্য ছাড়া কোনো মানুষ ইমানের উপরে, আমলের উপরে টিকে থাকতে পারবে না। লাগবে ধৈর্য। কারণ আপনাকে 1 লাখ টাকার বান্ডিল দেবে, স্যার এই কাজটা একটু করে দেন আমারে, তাই না? তা আপনি নেলেই তো এই টাকা দিয়া রেলগেট থেকে, মতিঝিল থেকে আসতে সময় শাহজাহানপুর পার হইয়া রেলগেটের এখানে বিশাল বড় ইলিশ মাছ 3200 টাকা কেজি, 1.5 কেজি ওজনের, এটা কেনা যাবে। আর যদি মূল বেতন নিয়ে পুরা মাস আসা যাওয়া করেন, বাসা ভাড়া দিয়া থাকতেই দুনিয়ায় কষ্ট। এই যে সবর, ওই সময় টাকা না নিয়া ধৈর্য ধারণ কইরা কম খাবো, ইলিশ মাছ খাবো না, টাকি মাছ খাবো, গুড়া চিংড়ি খাবো, কিন্তু আমি 1 লাখ টাকা ধরবো না। সবর লাগবে কি লাগবে না? ধৈর্য লাগবে কি লাগবে না? হ্যাঁ। আস-সাবিরিন, আল্লাহ বলেন তাদের 1 নম্বর গুণ হলো ওই মুমিন মুত্তাকি যারা ইমানের উপরে অটল থাকতে চায়, অবিচল থাকতে চায়, এবং সকল ধরনের লোভের যে আকর্ষণগুলো তাদের অন্তরে আমি দিয়েছি তা থেকে নিজেকে বিরত রাখতে চায়। তার 1 নম্বর গুণ হলো তাকে ধৈর্য ধারণ করা লাগবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 155 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ বলেন যদি তুমি মুত্তাকি হও, মুমিন হও, আমি তোমাকে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ সফলতা পেতে পারে না, উত্তীর্ণ হতে পারে না। পারে? এই যে আমি আজকে আসতে সময় দেখলাম খিলগাঁও মডেল কলেজের ভিতরে বিসিএস পরীক্ষা, অনেক মানুষ সামনে জ্যাম লেগে গেছে। বিসিএস পরীক্ষা, পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে কি দেওয়া হবে? রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ সুবিধা। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুনিয়ার পরীক্ষার গুরুত্ব তোমাদের কাছে আছে, তোমরা এটা বুঝো যে পরীক্ষা পাশ করলে অনেক কিছু পাওয়া যাবে, সরকারি চাকরি পাওয়া যাবে, সার্টিফিকেটের দাম হবে। কিন্তু আমি আল্লাহ যেই পরীক্ষার মধ্যে তোমাদেরকে রেখেছি, এই আসল পরীক্ষার মধ্যে তোমাদের কোনো মনোযোগ নাই। কারণ এসএসসি পরীক্ষা, বিসিএস পরীক্ষা ফেল করলেই মানুষ জাহান্নামে যাবে, বা এই মানুষ দুনিয়া আর কোনো ওয়েতে টাকা পয়সা কামাইতে পারবে না, এমন কোনো কথা নাই। বাংলাদেশে অনেক শিল্পপতি আছে যারা টিপসই দিয়া চলে, সিগনেচারও করতে পারে না, 6 মাস মেহনত কইরা সিগনেচার শিখছে, সে কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? ক্লাস 2 3-তেও পড়ে নাই, এরকম আছে বাংলাদেশে অনেক। ওই যে একজন আব্দুল কাদের মোল্লা আছে, লেখাপড়া জানে না, নরসিংদীতে, আপনারা চিনেন তারে? নরসিংদীর বিশাল বড় শিল্পপতি আব্দুল কাদের মোল্লা, লেখাপড়া জানে না, 2-3 পর্যন্ত পড়াশোনা করছে। ওনার বাড়িতে একদিন আমরা এক মেহমান হয়েছিলাম আর কি। ঢালখানগরের আমাদের মুফতি জাফর আহমদ শাহ হুজুরের সাথে আমাদের এক সফর ছিল ভৈরব। আসতে সময় প্রায় 1-150 আলেম ওলামা সব দাওয়াত দিচ্ছে ওনার বাড়িতে, বিশাল বড় হল রুম আছে মিটিং করার, সেখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা করছে। টাকা পয়সার কোনো অভাব নাই, লেখাপড়া নাই। তাহলে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা নিব অবশ্যই আমি তোমাদেরকে, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি প্রথম পরীক্ষা নিব তোমাদেরকে ভয় দেখিয়ে, ভয় দিয়ে পরীক্ষা নিব। ভয়কে জয় করা লাগবে যদি ইমানদার হও, তাই না? যে হুজুর সমস্যা, আমরা তো চাই যে ঘুষ খাবো না, ঘুষের ভাগ না নিলে আমাদের বিরুদ্ধে সবাই কি হয়, ক্ষিপ্ত হয়ে যায়। এরকম আছে এখন বাংলাদেশের সরকারি অফিস, তাই না? বলে চাকরিই থাকবে না ঘুষ না খাইলে, এমনও পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নিব, যুদ্ধের মধ্যে পরীক্ষা নিব। ইমানের জন্য, কালিমার জন্য, মুসলমানের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তোমাকে লড়াইতে নামা লাগবে। এখানে ভয় আছে না নাই? বিভিন্ন ধরনের ভয় আছে। এই ভয়ের মধ্যে পরীক্ষা নিব। যতই ভয় আসুক, যদি তুমি দেখো এইটা ন্যায়, তাহলে ন্যায়ের পক্ষে তোমাকে থাকা লাগবে। এইটার মধ্যেই তোমার সফলতা, উত্তীর্ণতা। ওয়াল খাউফি ওয়াল জুই, 2 নম্বর পরীক্ষা নেব ক্ষুধা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা। অনেক দারিদ্রতার মধ্যে তোমাকে আমি ফেলবো, কষ্টের মধ্যে, ক্ষুধার মধ্যে আমি ফেলবো। যদি তুমি মুমিন মুত্তাকি পরেজগার হয়ে থাকো, ওই ক্ষুধা অবস্থায়ও আমি আল্লাহর পক্ষে তোমার থাকা লাগবে। যেরকম সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করতেছিলেন, মাটি কাটা কাজ কষ্ট নাকি সহজ বলেন তো? সবচেয়ে বেশি কষ্ট না? আবার মাটি বাংলাদেশের মতো কাদা মাটি না যে কোপ দিলে সুন্দর চাকা উঠা যায়, পাথর পাথর। পরীক্ষা খনন করার সময় সাহাবায়ে কেরাম পেটের মধ্যে খাবার নাই, জামা খুইলা দেখায় ইয়া রাসূলুল্লাহ। এখন আমাদের পেটের মধ্যে দেখেন কি অবস্থা, একটু যাতে কোমরটা সোজা করে রাখতে পারি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। নবীজি বলেন তোমাদের পেটে তো একটা পাথর দেখালা, আমি তো এর আগ থেকে আরো 2-3টা পাথর বেঁধে রেখেছি। মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে পরীক্ষা নিব ক্ষুধার্ত রেখে, দারিদ্রতার মধ্যে ফেলে দিয়ে। এখন বলেন খন্দকের যুদ্ধে যদি সাহাবায়ে কেরাম বলতেন একদিকে খাওন নাই, মাটি কাটা কাজ, ওদিকে গোটা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধভাবে আইসা হামলা করতেছে, আমাদের পক্ষে সম্ভব না। পারত? সফল হইতে পারত? আল্লাহ পরীক্ষা বলেন কি পরীক্ষা দেওয়ার সময় কি রেজাল্ট দেয় নাকি পরীক্ষা শেষ হওয়ার পর? শেষ হওয়ার পর। আর আমরা পরীক্ষার ভিতরেই আগে রেজাল্ট চাই। যা আমাদের অবস্থা এমন যে আগে চাকরি দাও তারপরে লেখাপড়া করি, হবে? যে আগে জান্নাত দাও তারপরে নামাজ পড়ি, আগে অভাব অনটন দূর করো তারপরে তোমার কথা শুনি। এরকম কথা শুনলে তো আবু জেহেলও মানত। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে দিত ফেরাউন রে যে হ্যাঁ তুই যা চাস তা করতে পারবি, তো সেও কইতো ঠিক আছে মানি তোমারে, অসুবিধা তো নেই।
তো পরীক্ষা নেওয়া লাগবে। আল্লাহ বলেন খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা নিলাম সাহাবায়ে কেরামে অবস্থায় আস, পরীক্ষা শেষ হয়ে গেল, খন্দক খনন শেষ হয়ে গেল, এবার চতুর্দিক থেকে কাফেররা আসছে, সকালবেলা আক্রমণ করবে। রাতের বেলা এমন ঝড় প্রচণ্ড, সে কাফেররা মক্কা থেকে ব্যান্ড পাল্টি নিয়ে আসছে, নায়িকাদের নিয়ে আসছে, গায়িকাদের নিয়ে আসছে, কারণ তারা আনন্দ প্রমোদ করবে, ওরা মুসলমানদের কোপাবে। বুঝতেছেন না? সব মুসলমান মাইরা তারপর আনন্দ উল্লাস কইরা তারপরে যাবে তারা। তো রাতের বেলায় এমন প্রচণ্ড ঝড় আসছে, ওই সময় তাদের ড্যাগের ভিতরে গোশত রান্না চলতেছে, আমোদ প্রমোদ চলতেছে, এমন ঝড় আসছে, গোশত কই, হান্ডি পাতিল কই, ওই সেই সুন্দরী নায়িকা গায়িকা কই, নিজেরা কই, কোনো খোঁজ খবর নেই, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর যুদ্ধ করা লাগে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। দিনে যদি সাহাবায়ে কেরাম কইতেন এটা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ এটা দিত না তো। লম্বা সময় পরীক্ষা দিতে হয়, ইমানের পরীক্ষা। আফগানিস্তানের মুজাহিদরা লম্বা সময় পরীক্ষা দিচ্ছে, পক্ষের লোক বিপক্ষে চলে গেছে। আরে বিপদ যখন আসে তখন আপন জনক দরকার নাই, এটাকে কি জন্য আপনার এই বিপদে পড়লেন, মানে এখন বিপদ আল্লাহর পাশে কেউ থাকতে চায় না, তাই না? আর সুদিনে বহুত মানুষ বন্ধুর কোনো কি নাই, অভাব থাকে না তো। ধৈর্য সবর করছে, ধৈর্য ধরছে। আল্লাহ পৃথিবীর এক বিশাল বড় মহাপরাশক্তি, তার বিরুদ্ধে আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। আর জীবনে না 100 বছরের ভিতরে এই যতদিন ইতিহাস মনে থাকবে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করতে আসবে না। সারা পৃথিবীর ওয়ার্ল্ডে একটা মাত্র রাষ্ট্র যদি ইমানের উপর থাকার কারণে পৃথিবীর সকল সুপার পাওয়াররা তাদেরকে এখন কর দিয়ে চলতে চায়, ওটা দুনিয়ার মুসলিম কান্ট্রি যা আছে সবার যদি ইমানের পাওয়ার এরকম হইতো, সবাই যদি ঐক্যবদ্ধ হইতো যে না আমরা ইমানের পক্ষে আছি, জালিমের বিরুদ্ধে আছি, মাজলুমের পক্ষে আছি, তাহলে তাদের কোনো মোড়লগিরি পৃথিবীতে চলতো না। তা আমাদের দুর্বলতার কারণে। এই জন্য আল্লাহ বলেন পরীক্ষা নিব আমি তোমাদের। 2 নম্বরে কিসের? ক্ষুধার পরীক্ষা। মিনাল জুই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বর পরীক্ষা নিব মালের নোকসানি দিয়া। মালের ভিতরে কিছু লস আসবে, লস, টাকা খরচ করা লাগবে, তাই না? এটা মালের লস, এটা বাহ্যিকভাবে দেখা যাবে মালের লস, কিন্তু এটা মালের লস না, এটা পরীক্ষা। কার পরীক্ষা? মিনাল আমওয়াল ওয়াল আনফুস। জানের উপরও পরীক্ষা আসবে। জানের উপরও কি আসবে? পরীক্ষা আসবে। শরীরের উপরে পরীক্ষা আসবে। পরিশ্রম মেহনত করা লাগবে, জীবনের মায়া ত্যাগ করে দেওয়া লাগবে ওই সফলতা হাসিল করার জন্য, জান্নাতের সফলতা। সুবহানাল্লাহ। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 নম্বরে পরীক্ষা নেব তোমাদের ক্ষেত খামার ফল ফসল, এইটার ভিতরেও পরীক্ষা নিব। তবুকের যুদ্ধ যখন যায় তখন মক্কার একমাত্র ফসল কি বলেন তো? মদিনার খেজুর, সবচেয়ে দামি ফসল। এবং তারা এই খেজুর নির্ভর তাদের অর্থনীতি। এখন যখন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে যে যাইতে হবে, রোমান সৈনিকরা, ওই সময় রোমরা শাসন করত, মোড়ল ছিল রোমক, তাদের সাথে লড়াই করার জন্য। এই সময়টা মদিনায় খেজুর পাকছে, এখন কাটার সময়, ধান পেকে গেছে, এখন কাটার সময়। আর যেই জায়গা সফর, যাইতে 1 মাস, আসতে 1 মাস, আইসা কি আর খেজুর পাবে? তো লস না? এখন মুনাফিকরা কয় খায়ার কাম নাই, খাইয়া দিয়া মোহাম্মদ কদিন পর অমুক দেশে লাও তমুক দেশে লাও, যুদ্ধ করতে হবে, আরামে আসি, বউ পোলা মানলে খাবো, ঘুমাবো, খেজুর পাড়বো, বিক্রি করবো, কি দরকার আছে আমার সেই নিয়ে যুদ্ধে যাওয়ার? কথা কি বুঝতেছেন আপনি? যারা ইমানদার তারা জানতো আল্লাহ কোরআন নাযিল না, কোরআনের মধ্যে বলছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হলে তোমাকে এই ক্ষেত খামারের ফল ফসলের পরীক্ষা দেওয়া লাগবে। নবীজি বলেন এটা আল্লাহর হুকুম। ফসল কি লাভ হবে না লস হবে এটা তো আমি জানি না, যদি আল্লাহকে বিশ্বাস করো যেতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইমানের বলে যে খেজুর দিয়া যে আল্লাহ পালতে পারে, খেজুর ছাড়াও পালতে পারে, চলে গেছে। এখন যারা বেশি চালাক, মদিনায় ছিল, টাইম মতো খেজুর পেড়ে বিক্রি করছে, ধরেন 5,000 টাকা মন খেজুর বিক্রি করছে। আর ওরা তো আসছে 2 মাস পর। এখন এই যে 2 মাস পর যারা আসছে তাদের গাছের খেজুর এই 2 মাস পর্যন্ত একটাও ঝরেও নাই, পড়েও নাই, নষ্ট হয় নাই, পাখিতেও খায় নাই। এই 2 মাস শুধু বড় হয়েছে। ওদের খেজুর 20টা 30টা হয়েছে 1 কেজি, আর ও দেয় নাই। আমরা যারা আছি এখন এই যে আমরা ম্যাক্সিমাম আমরা মুনাফিক মার্কা মুসলমান,
এই জন্য আমাদের ইজ্জতের সাথে আমরা এই পৃথিবীতে বাঁচতে পারবো কিনা সেই গ্যারান্টি কোরআন আমাদেরকে দেয়নি। তোর বলেন যে হুজুর কোরআনে তো এটা আমাদের বিজয়ের কথা আছে, কে বলছে আপনার আমার বিজয়ের কথা আছে? যেই সিফাত এবং গুণাগুণের উপর কোরআনে বিজয়ের কথা আছে, ওই সিফাত আর গুণাগুণকে আপনি আমি অর্জন করছি নাকি? আমাদের মধ্যে এটা নাই তো। এই জন্য আমাদের এই অবস্থা, দুর্গতি। এরপর আল্লাহ কি বলেন? মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, এই পরীক্ষাগুলো যারা ধৈর্যের সাথে পরীক্ষা দিব, উত্তীর্ণ হবে, আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় সম্মান ইজ্জতের সুসংবাদ দেন, আর আখিরাতে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। 53 নম্বর আয়াত সূরা বাকারার 153, এটা তো 55, 2 আয়াত আগে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথে থাকে। আল্লাহ সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ সবসময় কি থাকে? আল্লাহ সব কিছু দেখে। এই জন্য মুমিন মুত্তাকিদের প্রথম গুণ হলো আস-সাবিরিন, ধৈর্য ধারণ করা। সাবিরিন যখন হয়ে যাবে, ধৈর্যশীল হয়ে যাবে, তার 2 নম্বর গুণ অর্জন করা লাগবে ওয়াস-সাদিকিন, সত্যবাদী হও। সুবহানাল্লাহ। সত্যবাদী হও। মুমিন মুত্তাকি যে, সে মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে পারে? এটা মুমিন মুত্তাকির গুণ না। এই গুণ অর্জন করতে হবে। তাহলে এর মাধ্যমে তার আত্মা কি হবে? সত্যবাদী মানুষের অন্তরে জোর থাকে, আত্মা শক্তিশালী হয়, বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে সত্য কথাটা, ন্যায় কথাটা। আর কথা যদি দুর্বল হয়, মিথ্যা হয়, এটার ভিত্তি দুর্বল থাকে, তখন এক এক জায়গায় এক এক রকম হয়। মিথ্যা কথা কিন্তু এক এক জায়গায় কি একই লোক বলে, কিন্তু আর এক জায়গায় কি বলছে এটা কিন্তু পরবর্তী জায়গায় হুবহু সেভাবে বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন 2 নম্বর মুমিন মুত্তাকি যারা বিজয় অর্জন করবে, সফলতা অর্জন করবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে দুনিয়ার এই সমস্ত ধন সম্পদের লোভ থেকে, তাদের 2 নম্বর গুণ হবে তারা আস-সাদিকিন, তারা সত্যবাদী হবে। সত্যবাদী হবে, কি হবে? সত্যবাদী হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 34, নবীজি বলেন মিথ্যা কথা বলা এটা মুনাফিকদের স্বভাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা আতুমিনা খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 34 নম্বর হাদিস, যে মুনাফিকের সিফাত হলো 4টা। যখন কথা বলে মুনাফিক একটু অসুবিধা দেখলেই মিথ্যা কথা বলে ফেলে। অসুবিধা দেখলেই কি বলে? মিথ্যা কথা বলে। যখন ওয়াদা করে, ওয়াদার খেলাপ করে বসে, একটু এদিক সেদিক হয়েছে, ওয়াদার আর কোনো গুরুত্ব নেই। আর যখন তার কাছে ওয়াইদা তুমি না খানা, আমানাত যখন তার কাছে রাখা হয়, সুযোগ পেলে আমানাতকে খেয়ানাত করে দেয়, আমানাতের খেয়ানাত করে ফেলে। আর একটা কি করে? ওয়াইদা খাসামা ফাজারা, যখন একটু ঝগড়া লাগে তখন অশ্লীল কথা তার মুখ দিয়ে অহরহ বের হয়, অশ্লীল কথা বলতে থাকে। এটা মুনাফিকের আলামত। মাসনাদ আহমদ একটা অনেক বড় হাদিসের কিতাব। ওই যে একটু আগে বয়ানের শুরুতে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বললাম, মৃত্যুর পরে তার সাথে কি ঘটনা ঘটলো, উনি লিখছেন এটা। 30,000 হাদিস আছে সেখানে মাসনাদ আহমদের। ওই হাদিসের 22,809 নম্বর হাদিস। নবীজি বলেন, তোমরা আমাকে 6 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। কয় জিনিস বলেন তো? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলসিলাতুস সহিহ আরেকটা হাদিসের কিতাব। এই হাদিসটা ওই কিতাবেও আছে, 2673 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহা, মাসনাদ আহমদের 22,809 নম্বর হাদিস। নবীজি বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সার্টিফিকেট কোনো পিশাব দিতে পারে না, পারে? আল্লাহ পারে, আল্লাহ রসুল পারেন। তবে আল্লাহ রসুল তো গ্যারান্টি দেন,
শর্ত আছে নাকি নিঃশর্ত? শর্ত আছে। কি আছে? শর্ত। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শর্ত যদি খেলাপ করো আমিও তোমাকে জান্নাতে সুপারিশ করতে পারতাম না। কয়টা বলেন তো? 6টা। 1 নম্বর, উসদুকু ইদা হাদ্দাসতুম। 6টার প্রথমটাই হলো যখন তোমরা কথা বলবা সদা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলেন না? 6টার প্রথমটাই হলো যখন কথা বলবা কি বলবা? সত্য কথা বলবা। উসদুকু ইদা হাদ্দাসতুম ওয়া আউফু ইদা ওয়াআদতুম। আর যখন তোমরা অঙ্গীকার করবা অঙ্গীকারকে তোমরা রক্ষা করবা, পুরা করবা। এমনকি বেদিন কাফেরদের সাথেও যদি তোমাদের কোনো অঙ্গীকার হয় ওই অঙ্গীকারকে তোমরা খেলাপ করবা না, অঙ্গীকারকে তোমরা ভঙ্গ করবা না। সময় নাই, তাহলে আমি আজীব ঘটনা শুনাইতাম অঙ্গীকারের ব্যাপারে আমাদের নবী কেমন দৃঢ়পথ ছিলেন। 3 নম্বর ওয়া আদ্দু ইদা তুমিনতুম। যখন তোমরা আমানাত তোমাদের কাছে রাখা হবে আমানাতকে তোমরা সংরক্ষণ করবা, হেফাজত করবা। যেই জাতি আমানাতের হেফাজত করতে পারে না আল্লাহর পয়গম্বর বলেন ওই জাতির সফলতার উন্নতি কোনোদিন আসে না। আসে? আমানত সব খেলাপ করে। আমাদের বর্তমান ধর্মমন্ত্রী 8 কোটি কত টাকা জনগণকে ফেরত দিছে স্বাধীনতার 53 বছরে। আর কোনো মন্ত্রী, ধর্মমন্ত্রী এইটা ফেরত দেয় নাই। আপনারা জানেন না খবরটা? হজের টাকা রাষ্ট্রের কাছে জমা দিছে, আমাদেরকে হজ করাবেন। রাষ্ট্র তাদের টাকা দিয়া হজ করাবে, এই দায়িত্ব নিছে ধর্ম মন্ত্রণালয়ের কাছে। যারা যারা টাকা দিছে তাদের এই টাকা আমানত। টাকা কি এখন খরচ করার পর বাড়ি ভাড়া যা ধরছিল মন্ত্রণালয় সম্ভাব্য খরচ তার থেকে 5,000 টাকা কম লাগছে। এই যে হাজার হাজার মানুষ 5,000 করে কম, কোটি কোটি টাকা, 8 কোটি 92 কত জানো আর কি এরকম একটা। তো বাংলাদেশের বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ, কথা বুঝতেছেন? উনি এটা সংবাদ সম্মেলন করে বলছে এত টাকা কম লাগছে, এত টাকা বেশি আছে, এই টাকা এখন আবার হাজিরা আবার ফেরত পাবে। সরকারি মন্ত্রণালয় টাকা গেলে সরকারি কর্মচারী মন্ত্রী মিনিস্টারদের কাছে সেই টাকা ফেরত পাওয়া যায়। এটা পৃথিবীর দূরের কথা, বাংলাদেশের মানুষ জীবনে এটা জানতো না। জানতো? যেখানে মন্ত্রণালয়ের ঘাসেও বলে ঘুষ চায় না, ঘুষ চায়। একটা গাড়ি ঠেলা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে টাকা দেন। আমি কয়েকদিন 2-3 দিন আগে হসপিটালে গেছিলাম, হৃদরোগ ইনস্টিটিউট। এখানে আমার এক আত্মীয় আর কি, উনি অসুস্থ। তো এইখানে এই যে একটা হুইল চেয়ার আইনা দিয়ে কয়েকদিন টাকা দেন, বকশিস দেন। বকশিস দিতে দিতে যান শেষ। সেখানে উনি এই যে টাকা ফেরত দিলেন, কেন দিলেন বলেন তো আপনারা? ডক্টর আফামা খালিদ সাহেবের পেটে কি ক্ষুধা নাই? সে কি বুঝে না যায় টাকা দিয়ে কি কি করা যায়? টাকা হইলে গাড়ি বাড়ি কেনা যায়, ভালো মার্সিডিজ গাড়িতে চলা যায়, সন্তানদের এস্টাবলিশ করা যায়, বিদেশে বাড়ি করা যায়, ফ্ল্যাট কেনা যায়। এটা বোধহয় ডক্টর আফামা খালিদ জানে না যে টাকা দিয়ে কি হয়। জানে? তো ফেরত কেন দিলেন? এই হাদিসের কারণে। এলেম ওনার কাছে আছে, এটা পয়গম্বর বলছে। তুমি কি করো? ও আদ্দু ইদা তুমিনতুম। তোমার কাছে যখন আমানত রাখা হয় সে আমানতকে তোমরা ফেরত দাও। আমানতকে কি দাও? ফেরত দাও, যথাযথ ফেরত দাও। যদি আমানত ফেরত না দাও দুনিয়ার বিচারকদেরকে চোখে আড়াল করে তুমি কাটিয়ে যেতে পারবা, কিন্তু কিয়ামতে কাটাইতে পারবে না। এখন বলেন, এই ডক্টর আফামা খালিদ সাহেবের লোক যদি প্রত্যেক মন্ত্রণালয়ে আসে তাহলে সরকারি চাকরিজীবী ম্যাক্সিমাম আমার বিশ্বাস ওরা চাকরি ছেড়ে দিবে। কারণ এই ধরনের মন্ত্রী থাকলে আমাকে পেট চলবে না সরকারি চাকরি দিয়ে। কারণ তারা তো এখন পিয়ন। সে শত শত কোটি টাকার মালিক, 500 কোটি 400 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। তো তারা এরকম খাইতে খাইতে যখন জিব্বা এরকম বিশাল বড় হয়ে গেছে গা, সন্ধ্যাবেলা 2 পকেটে লাখ টাকা নিয়ে বাসায় আসে। এই লোক যদি বলে যে এখন ওই 30,000 টাকা স্যালারি দিয়ে পুরো মাস চলতে হবে, ও চাকরি করবে? ও বলবে যে ঠেলা গাড়ি চালাবো, চাকরি করবে না। তা ওই সমস্ত লোকগুলো চাকরি তো দরকারও নাই, কারণ ওরা চাকরি করে নিজের পকেট ভারী করার জন্য, জাতির স্বার্থের জন্য ওরা কাজ করে না। এইটার নামই হলো আসল সংস্কার। এইটা যদি না হয়, মানুষের আত্মার সংস্কার না হয়, আত্মার মধ্যে যদি এই সিফাত আর গুণাগুণ যদি না আসে, তাহলে যত কাগজ কলমে উল্টানো পাল্টানো হবে, এই আইনরে গইন বানানো হবে, আর এক দল এসে গইনের নোক্তা মুইসে দিয়ে আবার আইন বানাই ফেলাবে।
বুঝেন নাই? একদল বানায় কি আইন, পরে আর একদল ক্ষমতা এসে সেইটার উপরে নোক্তা দিয়ে বানিয়ে দেয় কি গয়ন, মানে সে আইনের কি নেই, আইন নেই, গয় নিয়ে গেছে। মানব রচিত এই সংবিধান, মানব রচিতই নিয়ম কানুন, কসম করে বলছি কিয়ামত পর্যন্ত মুসলমানদের সফলতা আসবে না এই মানব রচিত সংবিধান দিয়ে, আসবে না মুসলমানদের সফলতা। এই জন্য নবীজি বলেন মুমিনের সিফাত হলো তোমাদের 6টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা। মনে আছে আপনাদের? 6 জিনিসের 3 নম্বর হলো আমানতের কি করবা, হেফাজত করবা, আমানতের হেফাজত করবা, আমানত আদায় করে দিবা। ওটা তোমার না, জনগণের টাকা। তোমার কাছে যে কোটি কোটি টাকা আসতেছে মন্ত্রণালয়ের, এই জনগণের ট্যাক্সের টাকা, বিভিন্ন টাকা যথাসাধ্য সেখানে খরচ করবা। যদি বেঁচে থাকে জনগণেরটা জনগণকে বুঝাই দেবা, এটা হইল আমানত। আমানত। 4 নম্বর ওয়াগজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের নজরকে হেফাজত করবা, চোখের দৃষ্টিকে তোমরা হেফাজত করবা, চোখ সামলাবা। চোখ দিয়া তোমরা হারাম জিনিসের প্রতি নজর করবা না। চোখকে নিয়ন্ত্রণ করতে পারো না, তাহলে লোভ কেমনে নিয়ন্ত্রণ করবা? সুবহানাল্লাহ। লোভের দরজা বন্ধ করে দাও, চোখ নিয়ন্ত্রণ করো। 5 নম্বর যেটা তোমরা আমাকে গ্যারান্টি দিবা, নবীজি বলেন ওয়া আহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তোমরা আমাকে দেওয়া লাগবে। লজ্জাস্থান, লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবা আমাকে। আমি যে জান্নাতের গ্যারান্টি দিব এমনি এমনি, এই জিনিসগুলোর গ্যারান্টি তোমরা আমাকে দেওয়া লাগবে। ওয়াহফাজু ফুরুজাকুম, 5 নম্বরে তোমরা তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি তোমরা আমাকে দিবা। যে ইয়া রাসূলুল্লাহ, আমরা অঙ্গীকার করলাম আমাদের লজ্জাস্থানকে আমরা হালাল ছাড়া কোনো হারাম স্থানে ব্যবহার করব না। চোখের গ্যারান্টি দিবা, চোখরে হালাল ছাড়া হারাম স্থানে গ্যারান্টি করব না, ব্যবহার করব না, গ্যারান্টি দেবা। ওয়াকুফু আইদিয়াকুম, 6 নম্বরে যেই জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দিবা, তোমার যে হাত আছে 2টা হাত, এই হাতগুলোকে তোমরা সকল অন্যায় অবিচার থেকে বিরত রাখবা। হাতের গ্যারান্টি দিবা। এই 6টা গ্যারান্টি দিলে তোমাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের গ্যারান্টি দিবা, হাত অন্যায়ভাবে খরচ করা যাবে না। সূরা ইয়াসিন পড়েন না আপনারা? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কথা স্মরণ করো, যেই দিন মুখের ভিতরে কষ্টেপ লাগায় দেব, মুখ বন্ধ। আমি কথা বলবো তোমার হাতের সাথে, আমি কথা বলবো তোমার পায়ের সাথে। সুবহানাল্লাহ বলেন না? তোমার হাত বলে দিবে যে আল্লাহ, হ্যাঁ এই লোকের সাথে তুমি আমাকে লাগাই দিছিলা, ও এই পাথর দিয়ে মানুষ হত্যা করছে মিটফোড়ে। কথা কি বুঝতেছেন? এই যে হাত, হাত যদি নিয়ন্ত্রণ করতো ওই মানুষটা কি মারা যাইতো? যাইতো না তো। হাত নিয়ন্ত্রণ করতে পারে নাই, হাতকে অন্যায় থেকে বিরত রাখতে পারে নাই, সে মানুষ মেরে ফেলছে পাথর চাপা দিয়া। এভাবে যত অন্যায় আছে হাতের মাধ্যমেই তো হয়। হাতকে নিয়ন্ত্রণ করবা, অন্যায়ভাবে সিগনেচারও করবা না। চাকরি চলে যায় যাক, কারণ তুমি তো এই সরকারি চাকরিকে তোমার খোদা বিশ্বাস করো না। বহুত মানুষ আছে বাংলাদেশে সরকারি চাকরি ইচ্ছা করে নাই। আমি জানি আমার সাথে এরকম 2-1 তার লোক আছে যে বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট হতে পারতো, কিন্তু হয় নাই। সে টিউশনি করে খাবে, কোচিং সেন্টার খুলছে। আল্লাহ তারে পরে এমন চাকরি দিছে 10 লাখ 12 লাখ টাকা বেতন, বিশাল বড় কোম্পানির সিও হয়ে গেছে, সিএফও হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি মনে করছো আমাকে এই অবৈধ সিগনেচার কইরা যেমনে বলে এমনি আমাকে দিয়ে দিতে হবে? না, ফাইল আটকায় দাও। সচিবের বাপ কইলেও তুমি সিগনেচার করবে না, মন্ত্রীর বাপ কইলেও সিগনেচার করবে না। তুমি সংবাদ সম্মেলন করে জানায় দাও যে আমি সরকারি চাকরি করি, অবৈধভাবে আমাকে এখানে অন্যায়ভাবে সিগনেচার করার কথা বলছে, আমি চাকরি ছেড়ে দিলাম। আমি আল্লাহর কসম কইরা বলি, বাংলাদেশে ওই লোকের ভালো মানের চাকরি দেওয়ার জন্য বহুত কোম্পানির মালিক আছে, 3 গুণ বেশি বেতনে তাকে চাকরি দেবে, এরকম মানুষ খুঁজে। তো অজুহাত দিয়া হুজুর আমরা তো পারি না। পারবা, কিয়ামতের দিন যখন আসবা তোমার মন্ত্রীর কথা বললে তুমি নাজাত পাইও, দেখবা তখন কত দানে কত চাল। মিয়া তুমি চাকরির মনে করছো তোমার খোদা। কাফু আইদিয়াকুম, হাতকে তুমি রক্ষা করো, হেফাজত করো। নবীজি বলেন এই 6 কাজ যদি করো আমি তোমাকে কিসের গ্যারান্টি দিব? জান্নাতের গ্যারান্টি দিব।